অফিসের কাজে পুরুলিয়া যেতে বেশ রাত হয়ে গিয়েছিল অয়ন রায়ের। অমাবস্যার রাত, তার ওপর টানা বৃষ্টি। পাহাড়ি রাস্তা ধরে শেষ বাসটা যখন জঙ্গলের মাঝখানে এসে থামল, তখন ঘড়িতে রাত 11:45। কন্ডাক্টর বলল, এখানেই নামতে হবে বাবু, এরপর আর বাস যাবে না। অয়ন অবাক, ম্যাপে তো এই জায়গার নামই নেই। চারদিকে ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা রাস্তা, আর একপাশে ভাঙাচোরা একটা বাস স্টপ, যার বোর্ডে লেখা শেষ আশ্রয়। বাস চলে যেতেই চারদিক নিস্তব্ধ, মোবাইলে নেটওয়ার্ক নেই। হঠাৎ অয়নের কানে ভেসে এলো কারোর পায়ের শব্দ। পেছনে তাকিয়ে দেখল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড়। মহিলাটি বলল, আপনিও কি ফেরার পথ খুঁজছেন? অয়ন জিজ্ঞেস করল, এখান থেকে শহরে যাওয়ার রাস্তা কোনটা? মহিলাটি মুচকি হেসে বলল, এখান থেকে কেউ শহরে যায় না, সবাই এখানেই থেকে যায়। হঠাৎ অয়নের মোবাইল নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাবার নাম। কিন্তু বাবা তো 5 বছর আগে মারা গেছেন। ভয়ে কাঁপতে কাঁপতে কল ধরতেই শোনা গেল ফিসফিসে আওয়াজ, ঘুরে তাকিও না, ও তোমার পেছনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই অয়ন টের পেল তার ঘাড়ের ওপর ঠান্ডা নিঃশ্বাস। পরদিন সকালে সেই রাস্তায় পুলিশ একটি খালি ব্যাগ আর একটি বন্ধ ফোন পায়। বাস স্টপের বোর্ডে নতুন করে একটি নাম খোদাই করা, অয়ন রায়। আর শেষ আশ্রয়ে আরেকজন অপেক্ষা করতে থাকে। আপনারা শুনছিলেন শেষ আশ্রয়। শোনার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক দিন। শেষ আশ্রয়ের দ্বিতীয় পর্ব সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।